সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমি ডিফারেন্সিয়েশন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনার চেষ্টা করব। প্রথমত, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অন্তরীকরণ। এই ডিফারেন্সিয়েশন মূলত আমাদের ঢাল নির্দেশ করে। ঢাল জিনিসটা কি সেটা আমি পরে বলছি। এটা আসলে ঢাল নির্দেশ করে। এই ঢালের জন্য আমাদের প্রথমত জানা দরকার সেটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করি। যেমন সরলরেখার ক্ষেত্রে আমরা ঢাল বের করতে পারি। সরলরেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে ঢাল সমান। সরলরেখা যদি আমরা যে কোনো আঁকি, ঢাল হচ্ছে আমাদের উন্নতির গতি, এখানে কতটুকু উন্নতি হচ্ছে অথবা কতটুকু অবনতি হচ্ছে। এখানে যদি এরকম একটা দাগ টানে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের সময়ের সাথে কিন্তু কতটুকু উন্নতি বা অবনতি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ঢাল। এটা যদি একটা রেখা টানে, তাহলে এখানে সময় বাড়ছে কিন্তু আমাদের অবনতি হচ্ছে। এই ঢালটা হচ্ছে উন্নতি, এটা হচ্ছে অবনতি। এটা হচ্ছে অবনতি। তো ফাংশন নিয়ে আমাদের জানার আগে ফাংশনের কয়েকটা বেসিক জেনে নিই। ফাংশন জানার জন্য স্থানাঙ্ক ব্যবস্থা আগে জানি। স্থানাঙ্কর মধ্যে আমরা প্রথমে একটা বিষয় জানি, সেটা হচ্ছে এক্স, আর একটা পয়েন্টের নাম হচ্ছে ওয়াই। যেটা প্রথম বিন্দুকে আমরা বলতে পারি ভুজ, আর পরবর্তীটাকে বলতে পারি কোটি। এটাকে আবার আর একটা নাম দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে এক্স। ফাংশনের মতো করে যদি লিখি তাহলে এক্স, আর এটাকে আমরা কোটিকে বলতে পারি এফ অফ এক্স, মানে ফাংশনের নাম অনুসারে ইনপুট দিয়ে। আরও ভিন্নভাবে লেখা যায়, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো ফাংশন সংক্রান্ত এই পয়েন্টটি আমাদের প্রথমত মনে রাখতে হবে। স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ইনপুট বসাইলে আউটপুটের মানটা পাবো। তো এফ অফ এক্স এটা হচ্ছে আমাদের জন্য একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে যদি আমরা এক্সকে ইনপুট করি তাহলে আমরা ওয়াইয়ের মান পাব। যেমন এখানে একটা আমরা যদি ফাংশন দিই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এই ফাংশনে এক্সের মান যদি আমরা বসাই এফ অফ 1, তাহলে ফাংশনের ওয়াইয়ের মানটা কত পাবো, সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2, মানে হচ্ছে 3। যদি এফ অফ 2 বসাই, এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। এফ অফ 2 যদি বসাই, এই 2টা হচ্ছে আমাদের এক্স। তাহলে এখানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4, 2 দুগুণা 4, 4 আর 2 6। এটা হচ্ছে আমাদের জন্য ওয়াইয়ের মান। তো এভাবে আমরা কিন্তু প্রথমত আগে ফাংশন চিনতে পারি। ফাংশন হচ্ছে যে কোনো একটা মেশিন। এবার আমরা যাই যে আসলে ঢাল জিনিসটা কি। ঢাল হচ্ছে এক্স এর একক পরিবর্তনে
ওয়াই যতটুকু চেঞ্জ হয় ওয়াই যতটুকু চেঞ্জ হয়, এটা হচ্ছে ঢালের একটা বেসিক সংজ্ঞা। এটাকে রেফারেন্স ধরে আমরা ঐকিক নিয়ম দিয়ে সামনে আগাইতে পারি যে এক্সের একক পরিবর্তনে বলতে এক পরিবর্তনে, তাহলে ঢালের কনসেপ্টটা আমরা ঐকিক নিয়মে যদি আগাইতে চাই তাহলে হবে যে এক্স tan theta is equal to y2 minus y1 divided by x2 minus x1। এটা হচ্ছে মূলত ঐকিক নিয়ম থেকে আসছে, তবে প্রথমত সূত্রটা মনে রাখলেই চলবে। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে এটা ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন বাই নিচে হচ্ছে এক্স এর পরিবর্তন। এটা হচ্ছে মূলত ঢালের বেসিক সূত্র, এটা মুখস্থ রেখে দিতে হবে। এখন এই ঢালটা নির্ণয় করতে গেলে আমাদেরকে মূলত কোণ জানা লাগতে পারে, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এই ধরনের অনেক কিছু মান জানা লাগতে পারে। তবে এইগুলো জানার ফলে আমরা ঢাল বের করতে পারি, কিন্তু যখন কোনো ফাংশন দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো ফাংশনের ক্ষেত্রে আমরা ঢাল বের করার জন্য ডিফারেন্সিয়েশন কিভাবে করব, ডিফারেন্সিয়েশন করার জন্য কিছু স্পেশাল সূত্র আছে, সেগুলো হচ্ছে যে ডিএক্স ডিফারেন্সিয়েশনকে নির্দেশ করে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর ডিএক্স, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর ডিআইএফএফই, ডিফারেন্সিয়েশন অপারেটর এখানে আমাদের থাকবে একটা ফাংশন। তাহলে যে কোনো একটা ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে যাই dx অফ এফ অফ এক্স এভাবে আমরা লিখতে পারি, অথবা এটাকে আমরা লিখতে পারি আরেকভাবে যে dx এর পাশে এফ অফ এক্স এভাবে লিখে দিতে পারি, অথবা এটাকে আরও এইভাবে লিখতে পারি যে dx আর এফ অফ এক্সের পরিবর্তে আমরা এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি ওয়াই। এটাকে আরও ভিন্নভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে এফ অফ এক্স আমাদের মূল ফাংশন ছিল, আমাদের মূল ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। এই মূল ফাংশনকে আমরা ডিরেক্টলি এখানে এফ প্রাইম দিয়ে লিখে দিতে পারি, এফ প্রাইম অফ এক্স, একবার ডিফারেন্সিয়েশন। অথবা এটাকে আরেকভাবে লেখা যায় যে ওয়াই প্রাইম, বা এখানে ওয়াই ওয়ান দিয়েও লেখা যেতে পারে, ওয়াই ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন। সেকেন্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একই জিনিস থাকবে যে ডিএক্স, এটাকে আমরা এই পুরা জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে এটাকে আমরা এখন একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ডিএক্স এফ অফ এক্স। এটাকে সংক্ষেপে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে উপরের এটা গুণ করলে কিন্তু ডি স্কোয়ার হয়ে যায়, আর নিচে হচ্ছে ডি এক্স স্কোয়ার। এখানে মূলত এটা বোঝানো হচ্ছে যে ডিফারেন্সিয়েশন আমরা করছি দুইবার, আর এখানে হচ্ছে ডি এক্স স্কোয়ার, মানে এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। এখানে কিন্তু আর স্কোয়ার দেওয়ার প্রয়োজন না, এটা হচ্ছে পুরাটাই আমাদের একটা অপারেটর, এটা হচ্ছে
এই কারণে আমরা এখানে 2 বার দিয়ে দিলাম। আর মূল ফাংশনটা যেটা আছে সেটা আমরা এখন লিখে দেব। সেটা কি? সেটা হচ্ছে এফ অফ এক্স। এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, আগের মতোই। এটাকে যদি এফ এর মাধ্যমে লিখি তাহলে হচ্ছে এফ ডবল প্রাইম অফ এক্স এটা। আর যদি ওয়াই এর মাধ্যমে লিখি ওয়াই ডবল প্রাইম, অথবা এটার পরিবর্তে আমরা এখানে 2ও লিখে দিতে পারি, তবে ঝামেলা হয়, এটা স্কোয়ার আবার ভেবে নিতে পারি। এখানে এভাবে 2টা দাগ দিয়ে দেবো। নিচের দিকে আমরা সংখ্যাটা লিখতে পারি y2। তাহলে এটা হচ্ছে আমাদের 2 বার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো যে কোনো একটা আমরা এখান থেকে বেছে নিয়ে বই পুস্তকে দেখতে পারি অথবা নিজে অ্যাপ্লাই করতে পারি। তবে এই যে এফ ডবল প্রাইম অথবা এই যে y1 y2 এটি সবচেয়ে বেশি বিখ্যাত এবং প্রসিদ্ধ। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা প্রথমত একটু মাথায় রাখার চেষ্টা করব, পরবর্তীতে বেসিক নিয়ে আলোচনা করা হবে। তো সূত্র হচ্ছে যে dx অফ এক্স টু দি পাওয়ার n, এই একটা সূত্র। এই সূত্রটা হচ্ছে আমাদের মুখস্থ রেখে দিতে হবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে nটা চলে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে। এটাকে যদি আমরা dx x টু দি পাওয়ার 1 মানে x কে যদি ডিফারেন্সিয়েশন করি dx অফ x, ডিফারেন্সিয়েশন করলে আমাদের মান আসবে, এখান থেকে আসছে 1 আর এখানে x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। এখানটা যদি 0, x এর পাওয়ার 0 মানে এটার মান হচ্ছে 1। ফাইনালি আমরা এখানে বলে দিতে পারি এটার মান হচ্ছে 1। এটা আপাতত মুখস্থ রেখে দেব। নিচে যার সাপেক্ষ আছে তার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটার মান হয়ে যাবে 1। এটা একটা সূত্র হিসেবে ধরতে পারি। আর একটা স্পেশাল সূত্র, সেটা হচ্ছে যদি কোনো কনস্ট্যান্ট dx অফ সি, যে কোনো কনস্ট্যান্ট, এখানে কোনো চলক নাই, চলক না থাকলে কি হবে? চলক না থাকলে তার কোনো ডিফারেন্সিয়েশন পরিবর্তন হবে না। মানে এখানে আমরা এটাকে এভাবে ভাবতে পারি যে এখানে আমাদের কোনো চলকই নাই, চলকই যদি না থাকে তাহলে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? যদি আমাদের সময়ই না থাকে, সময় না দেওয়া থাকে, তাহলে কি আমাদের কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। তো ডিফারেন্সিয়েশন মূলত চেঞ্জটা নির্দেশ করে, ওয়াইয়ের যতটুকু চেঞ্জ হয় এই চেঞ্জটা কিন্তু আমাদের মুখ্য বিষয়। চেঞ্জ না হলে কিন্তু সেটা ডিফারেন্সিয়েশন হলো না। তাহলে এখানে dx অফ সি বলতে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট বা কে এটা ধরে নিতে পারি, ডিফারেন্সিয়েশন করলে মান আসবে 0। মূলত এই 3টা সূত্র আমাদের প্রথমত মুখস্থ রেখে দিতে হবে। এরপরে কিছু লগারিদমিক ফাংশন আছে, সেগুলোর দিকে যাওয়ার আগে ত্রিকোণমিতিক কয়েকটা ফাংশন নিয়ে বলি। যে ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি যে ddx সাইন এক্স, এক্সের সাপেক্ষে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটার মান কি হবে? cos x ddx cos x, এটার মান হচ্ছে মাইনাস সাইন এক্স ddx tan x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে sec স্কয়ার x। আবার হচ্ছে ddx cot x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস cosec স্কয়ার x। আর দুইটা আছে, সেটা হচ্ছে ddx অফ cosec x, এটা হচ্ছে, তার আগে সেকটা দিয়ে দিই, ddx sec x, এটা হচ্ছে sec x tan x। ফাইনালি যেটা সেটা হচ্ছে ddx অফ cosec x।
এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। তো এই সূত্রটি মনে রাখার জন্য কয়েকটা টিপস দরকার, যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। মনে রাখার জন্য প্রথমত আমরা তো সাইনের সাথে কসের সম্পর্ক এটা তো জানি, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস হবে, কসকে ইন্টিগ্রেশন করলে সাইন হবে। তো যাই হোক, বিপরীত প্রক্রিয়া আমরা পরে বলবো। সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস হবে, সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসের, এটা কিন্তু বিপরীত সম্পর্ক ত্রিকোণমিতি থেকে আমরা জানি। তাহলে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স হচ্ছে, আর এই কী হবে ডিফারেন্সিয়েশন করলে সেই সংখ্যাটা আমরা বা সেই রাশিটাকে আমরা মনে রাখবো। কসকে ডিফারেন্সিয়েশন করলে হবে সাইন এক্স, মানে আগে বললাম যে সাইনের বিপরীত হচ্ছে কস, কসের আবার বিপরীত হচ্ছে সাইন, মানে সম্পর্কের দিক দিয়ে। তো এখানে কিন্তু সাইন থেকে আমরা পাচ্ছি কস, কস থেকে আবার পাচ্ছি সাইন, কিন্তু সামনে একটা মাইনাস আসছে, এই মাইনাসটা নিয়ে পরে বলছি, মাইনাসটাও মনে রাখতে হবে। তো মনে রাখার টেকনিকটা বলছে, টেনকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার চলে যাবে, মানে টেনের সাথে কিন্তু একটা সেকের সম্পর্ক আছে। কীরকম একটা আমরা সূত্র জানতাম যে টেন স্কোয়ার থেটা মাইনাস সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, মানে এই যে টেনের সাথে একটা সেকের সম্পর্ক আছে, এই সূত্র থেকেও কিন্তু আমরা এটা মনে রাখতে পারি। যদি এখানে স্কোয়ার নাই, কিন্তু তবুও এইটার মতো করে আমরা মনে রাখবো, টেনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা সেকের দিকে আসতে পারবো। তাহলে টেন থেকে আমরা পাবো সেক স্কোয়ার এক্স, এখানে কিন্তু পজিটিভ। আবার দেখি কট থেকে কি পাবো, কট থেকে পাবো কোসেক স্কোয়ার এক্স। তাহলে টেন থেকে যদি সেক পাই, কট থেকে তারপরেরটা কোসেক। আবার আমরা একটা সূত্র জানি যে কট স্কোয়ার এক্স বা এখানে কট স্কোয়ার থেটা মাইনাস কোসেক স্কোয়ার থেটা, এটা তো এরকম ছিল না, এখানে ছিল সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1। আর একটা সূত্র ছিল কোসেক স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই সূত্রগুলো, আর একটা সূত্র ছিল সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এটা হচ্ছে 1। তো এই যে সাইনের সাথে এই সূত্রটির সাথে সম্পর্কিত করেও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মনে রাখতে পারি। যে সাইনের সাথে কসের সম্পর্ক, সেকের সাথে টেনের সম্পর্ক দিয়ে একটা সূত্র ছিল, আবার কসেকের সাথে কটের সম্পর্ক দিয়ে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে টেন এক্স থেকে আমরা পাচ্ছি সেক স্কোয়ার এক্স, আবার কট এক্সকে, এগুলো কিন্তু প্লেন সব ত্রিকোণমিতিক অনুপাত, আর এদিকে স্কোয়ার চলে আসছে, সেটা মনে রাখতে হবে। তো টেন থেকে পাচ্ছি সেক স্কোয়ার এক্স, কট থেকে পাবো কসেক স্কোয়ার এক্স, এখানেও সি এখানেও সি। তো যাও, এখানে হচ্ছে এবার সেক এক্স, এবার কি করব, সেক এক্স দিয়ে যখন ডিফারেন্সিয়েশন করব সেক এক্স থাকবেই, সেক এক্স থাকবেই, কিন্তু সেকের সাথে আমাদের সূত্র আর একটা কী ছিল, সেকের সাথে সম্পর্ক যুক্ত ছিল টেন দিয়ে। তাহলে সেক এক্স টেন এক্স দুটা গুণ আকারে রাখবো, মানে মনে রাখবো যে সেককে ডিফারেন্সিয়েশন করলে আমরা দুইটা অনুপাত একসাথে গুণ আকারে পাবো। তো অনুপাত দুটা কী হবে, সেটা হচ্ছে সেক এক্স টেন এক্স, গুণ আকারে থাকবে এটা আমরা জানি, কিন্তু এই অনুপাতগুলো ভুল করে দিই। তো এখানে যাতে আর ভুল না হয়, সেকের সাথে টেন গুণ আকারে থাকবে, সেক তো থাকবেই কিন্তু এখানে টেন গুণ আকারে চলে আসবে। আবার কসেক, কসেকের সাথে সম্পর্ক ছিল কটের, মানে কসেককে ডিফারেন্সিয়েশন করলে কট এক্স তো আসবেই, কিন্তু সাথে আর একটা কে থাকবে, এর সাথে সম্পর্ক যুক্ত ছিল কট, এই কারণে এভাবে মনে রাখতে পারে যে এখানে আর একটা কট এক্স গুণ আকারে চলে আসবে। তো আপাতত এইটুকু আমাদের প্রথমত মনে রাখতে হবে যে কাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে। এখন মাইনাসের একটা ঝামেলা থেকে গেছে যে কোথায় মাইনাস হবে আর কোথায় মাইনাস হবে না, এটাও একটু মনে রাখা যায় বিভিন্ন পদ্ধতিতে, মানে আমাদের মনে রাখাটাই হচ্ছে এখন মেন বিষয়, মনে না রাখতে পারলে কিন্তু ঝামেলা। তো এখানে দেখি, এখানে হচ্ছে একটা বিষয় মনে রাখবো যে ডিফারেন্সিয়েশন করার সময় ত্রিকোণমিতিক ফাংশনে ত্রিকোণমিতিক ফাংশন এ
এখানে প্লেন লিখে দিই, PLAIN প্লেন। ফাংশনের ডিফারেন্সিয়েশন করার সময় DI ফাংশনের শুরুর লেটারটি যদি এর ক্ষেত্রে, এখানে ক্ষেত্রে অ্যাড করে দিই, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে শুরুর লেটারটি যদি সি হয়, শুরুর লেটারটি যদি সি হয়, তাহলে নেগেটিভ হবে। তাহলে ডিফারেন্সিয়েশন রেজাল্ট, ডিফারেন্সিয়েশন নেগেটিভ হবে, NEGA নেগে, TIV নেগেটিভ, মানে মাইনাস নেগেটিভ হবে। এটা হচ্ছে প্রথমত এই টেকনিকটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু অনেক বেড় লেগে যাবে সামনে। তো এটুকু আমরা প্রথমত মনে রাখবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইনকে ডিফারেন্সিয়েশন যাকে করবো এর প্রথম লেটারটা দেখবো, এখানে হচ্ছে এস, মানে এটা কস হবে। এগুলো তো আমরা সম্পর্ক প্রথমে তো মনে রাখবো, তারপরে কার সামনে মাইনাস হবে আর কার সামনে প্লাস হবে সেটা আমাদের ঝামেলা করার বিষয়। তো মাইনাস কোথায় হবে, যার যে ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করব সেই ফাংশনটির প্রথম বর্ণ যদি সি হয় তাহলে সেটা হবে নেগেটিভ চিহ্ন বিশিষ্ট। যেমন এখানে এটা হচ্ছে আমাদের সি, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, কি পাবো সেটা কিন্তু দেখবো না, দেখবো কাকে ডিফারেন্সিয়েশন করছি, সি। আর এগুলোতে কিন্তু স্কোয়ার বা এ জাতীয় কিছু কিন্তু লক্ষ্য করব না, মানে প্লেন পাওয়ার যদি অন থাকে, প্লেন মানে পাওয়ার অন, POWER পাওয়ার ইজ ইকুয়াল টু 1, এগুলোর পাওয়ার যদি অন থাকে। তাইলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে আমাদের পজিটিভ হবে। যখন সি আছে এই যে এখানে নেগেটিভ, কস থেকে আমরা সাইনের সম্পর্ক জানি, কিন্তু নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে এটা আমাদের ঝামেলা কর। তো সি আছে মানে এখানে একটা আগাম নেগেটিভ চিহ্ন চলে আসবে, তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করে যা পাবো সেটা লিখব। তারপরে কি আছে, এখানে দেখতে পাচ্ছি 10x, এটা তো আমাদের পজিটিভ হবে। এখানে দেখছি সি আছে, তার মানে এখানের এই সি এর কারণে আমরা কি ভাববো, যে এখানে মূলত মনে রাখবো যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা নেগেটিভ কিছু পাবো। এবং এই সম্পর্কটা মনে রাখবো, কটের সাথে সম্পর্ক ছিল কসেকের, তাহলে কট থেকে আমরা ডিফারেন্সিয়েশন করব কসেক স্কোয়ার এক্স, এগুলোতে আবার স্কোয়ার আছে এই দুইটাতে, এটুকু মনে রাখতে হবে। এটা সেক এক্স, এটাতে এস আছে, এস থাকার কারণে এটা পজিটিভ হবে। এখানে কি আছে, এখানে সি আছে, এই যে এই সি থাকার কারণে এখানে কিন্তু আমাদের নেগেটিভ চিহ্ন চলে আসবে। আর সম্পর্ক দিয়ে কিভাবে মুখস্থ রাখতে হবে, এটুকু তো আমাদের রাশি প্রথমতই মনে রাখতে হবে। মনে রাখার পরে এখানে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে এটা আমাদের ঝামেলা। তো সি থাকলে আমরা নেগেটিভ করে দেবো। এটুকু হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো এর পরবর্তীতে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হবে। এখন শুধুমাত্র সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করলাম, এবং সূত্রটি প্রথমত আমাদের মনে রাখতে হবে। ও এখানে তার নেগেটিভ চিহ্ন ছিল, ঠিক আছে। তো আজকের মতো এখানে সমাপ্ত।